চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সীমানা প্রাচীর, প্রবেশ গেট ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার কর্মপরিকল্পনায় নির্মাণ করা তারুণ্যের মঞ্চের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 14 জানুয়ারি সকালে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর, প্রবেশ গেট ও তারুণ্যের মঞ্চের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং হাইমচর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের হাইমচর উপজেলার ফিল্ড সুপারভাইজার জুলফিকার হাসান মুরাদ। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করেন, আমাদের সকলের জীবনের সগীরা কবিরা গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, গোটা বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ, 52 থেকে 24 পর্যন্ত যারা দেশের জন্য জীবন দিয়েছে বা ইমান, আল্লাহ প্রত্যেক শহীদদের রুহে হাদিয়াগুলো পৌঁছায় দেন। আয় আল্লাহ, যারা জীবিত আছেন আল্লাহ প্রত্যেককে নেক হায়াত নসিব করে দেন। আল্লাহ, রাষ্ট্রের জন্য যত কল্যাণকর কাজ আছে এর উপর আপনার রহমত শামিল করে দেন। আল্লাহ খাস করে আজকে যে দুটি কাজের উদ্বোধন করা হলো, আল্লাহ এই কল্যাণকর কাজে আপনি রহমত নাজিল করেন। আল্লাহ, আজকের এই উপজেলা পরিষদের কর্তৃক পুরো উপজেলায় যে কাজগুলো করা হচ্ছে এর উপর আপনি রহম করেন। ধন্যবাদ আমাদের উপজেলা প্রশাসনকে আমাদের হাইমচরে একটা তারুণ্য মঞ্চ করে দেওয়ার জন্য। আর একটা কথা যে এটা আগে ছিল না, আমাদের হাইমচর উপজেলায় তারুণ্য মঞ্চটা আগে ছিল না, তো উপজেলা প্রশাসন এবার মাথায় নিয়ে আমাদের তারুণ্য মঞ্চটা করেছে। তো এতে করে আমাদের শিক্ষার্থীদেরকে অনেক উপকার হয়েছে। এখানে চর্চা, সাংস্কৃতিক চর্চা এবং অন্যান্য চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আরও এক ধাপ এগিয়ে যাবে। তো সর্বোপরি প্রশাসনকে ধন্যবাদ জানাই। এটা আমাদের হাইমচরে শিল্পকলা নেই বললেই চলে, যেমন নাচ গান এগুলা আর কি, নৃত্য এগুলা যেগুলার মাধ্যমে আমাদের মতো ছাত্ররা, সাধারণ ছাত্ররা যেটার মাধ্যমে খুব দ্রুত মানে মাদক মুক্ত হবে যেগুলা থেকে, ওই নৃত্যগুলো নাই, শিল্প ক্যাটালগ কোনো কিছুই আমাদের হাইমচরে এখন বর্তমানে নেই। তো আমরা আশা করি যেন আমাদের হাইমচরে যেমন তারুণ্যের উৎসবের মাধ্যমে যেন এগুলা যেন খুব দ্রুত আনা হয়। জেলা পরিষদের ভিতরে যে তারুণ্য মঞ্চরা করছে, আমি আসলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আজকের এই ফসল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই ছাত্রদেরকে, এবং তাদের এই ফসল আজকে তারুণ্য মঞ্চ ভিতরে হয়েছে, তাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন নির্ভয় নির্দ্বিধায় একটা প্রশাসনিক কাঠামোর ভিতরে, প্রশাসনিক এরিয়ার ভিতরে নির্ভয়ে নির্দ্বিধায় এখানে আয়া সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল সংগঠন, সকল সাংস্কৃতিক সংগঠন এখানে আয়া অংশগ্রহণ করতে পারবে, নির্ভয়ে নির্দ্বিধায় এখানে অংশগ্রহণ করতে পারবে এবং এই তারুণ্য মঞ্চ থেকে অনেক কিছু শিক্ষা নিতে। বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় শিল্পকলা একাডেমি রয়েছে, যার মাধ্যমে শিল্পী সাহিত্যিকরা বিনোদন করে মানে এলাকা এবং দেশের বা ব্যক্তির আবির্ভাব ঘটাতে পারে। কিন্তু আমাদের হাইমচরে শিল্পকলা একাডেমি না থাকার কারণে মঞ্চের হাত ধরে আগামী দিনে হাইমচরে শিল্পকলা একাডেমি সৃষ্টি হওয়ার আশা রাখি। এরা হাত ধরে আমাদের হাইমচরে এগিয়ে যাবে এবং সাধারণ মানুষ, সর্বস্তরের জনগণ তাদের মনের ভাব প্রকাশ করার জন্য একটি স্থান নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এই জন্য আমি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এই তারুণ্য মঞ্চ যারা শ্রম, মেধা সব কিছু দিয়ে করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি যখন হাইমচর উপজেলায় ইউনো হিসেবে যোগদান করি, আমি দেখলাম হচ্ছে এখানে একটা গেট নেই, যেখানে উপজেলা পরিষদ কোনটা সেটা মানুষ চিনতে পারে না, বুঝতে পারে না যে অফিসটা কোথায়। তো আমি তখনই চিন্তা করেছিলাম, এবং দেয়ালের অবস্থা ছিল খুবই খারাপ, মাঝখানে দেখতাম যে কোনো দিক দিয়ে মানুষজন আসা যাওয়া করে। তখন দিয়ে আমার একটা প্ল্যান ছিল একটা গেট করার এবং হচ্ছে একটা দেওয়াল করার। 5ই আগস্টের পরবর্তীতে আমরা বুঝতে পেরেছি আসলে উপজেলা পরিষদের নিরাপত্তাটাও, বেষ্টনীটাও ঠিক জায়গায় নেই। তো এই সব কিছু চিন্তা করেই আমরা উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকেই এই গেট এবং দেয়ালের কাজটা করেছি, এবং সার্বিক সহযোগিতা প্রদান করেছে, এস্টিমেট করেছে, কাজ তত্ত্বাবধান করেছে আমাদের এলজিডি ডিপার্টমেন্ট, তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই যে তারুণ্যের মঞ্চটা করেছি, আর আরেকটা বিষয় আমি হাইমচরে এসে লক্ষ্য করলাম হচ্ছে সাধারণ জনগণের জন্য কোনো একটা পয়েন্ট নেই যেখানে এসে তারা
আড্ডা দিতে পারে বা কোনো আন্দোলন করতে পারে বা কোনো সাংস্কৃতিক উৎসব পালন করতে পারে, সেরকম একটা পয়েন্ট নেই। সেই উদ্দেশ্যে তারুণ্যের মঞ্চটা করেছে, যেটা জনসাধারণ যে কোনো উৎসব, যে কোনো আন্দোলন, যে কোনো কিছুর একটা পিক পয়েন্ট যেন এটা হতে পারে। এবং আমাদের একটা তারুণ্যের উৎসব শুরু হয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এটার মেইন স্লোগানটা হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। তো আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, এই সব প্রোগ্রামই আমাদের এই তারুণ্য মঞ্চে হবে এবং আগামী দিনেও এই হাইমচর উপজেলা যে কোনো প্রোগ্রাম এই মঞ্চে যেন হতে পারে, সেজন্য এই পার্মানেন্ট মঞ্চ। সভা সমাবেশ করার মতো কোনো স্থান ছিল না হাইমচরে। দীর্ঘদিন পরে আজকে উদ্বোধন হলো এই তারুণ্যের মঞ্চ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তারুণ্যের মঞ্চে কাজ শুরু করেন এবং এই আজকে কাজটি শেষ হওয়ার পরেই উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তিশা তার কর্মপরিকল্পনা এবং তার বাস্তবায়নের এই তারুণ্যের মঞ্চটি উদ্বোধন করা হয়। তবে এই তারুণ্যের মঞ্চের ধারা এখানে এই যে হাইমচর, চাঁদপুরের হাইমচর উপজেলার যেই বাসিন্দারা, তারা এখানে সভা সমাবেশ, সাহিত্য চর্চা, তাদের যেই একটি বিনোদনের জায়গা সেটি তৈরি হবে বলে আশা করছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তিশা। এবং হাইমচরের যেই বাসিন্দারা রয়েছেন তারাও আশা করছেন এই তারুণ্যের মঞ্চে ধারা তারা যে তাদের মনের প্রকাশ, তাদের যে মনের যেই ভাব সেটি তারা প্রকাশ করতে পারবে বলে আশা করছেন।